নমস্কার, আদাব প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী। আজ তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আটমূল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পাঠ। প্রিয় শিক্ষার্থী, বিশেষ করে নবম দশম শ্রেণীর গণিতের উদাহরণ 5 এবং কাজ 1 এবং 2 নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তাহলে শুরু করি। কাজ 1, 2 এবং উদাহরণ 5। উদাহরণ 5 এটা হচ্ছে সরল। তো এখানে দেওয়া আছে 5x + 7y + 3z হোল স্কয়ার প্লাস, এটাকে আমরা এ ধরলাম। তো এই রাশির মধ্যে এইরকম কোথায় আর আছে পদটা? তো 5x + 7y 3z এখানে আছে, তাহলে এটাও এ। এবং 7x + 7y + 3z, এটা একটু দেখে নেই। 7x + 7y 3z, 7x 7y - 3z, হ্যাঁ, এটাকে ধরলাম বি, তাহলে এটাও আমার বি। সমাধান। ধরি 5x + 7y - 3z সমান a এবং 7x - 7y - 3z সমান b। প্রিয় শিক্ষার্থী, এটা a স্কয়ার + 2ab + b স্কয়ার, অর্থাৎ পজিটিভ। এই জায়গাটা পজিটিভ হওয়ার কারণে আমরা এটা যোগ করব, এই দুটো রাশি যোগ করব। যোগ করে পাই, যোগ করলে এখানে 7y অমিট হয়ে যাবে। এখানে 7 এবং 5 12x - 6z সমান a + b। অতএব প্রদত্ত রাশি আমরা মান বসায় দেব a স্কয়ার + 2ab + b স্কয়ার। এটার সমান আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, a + b এর মানটা আমরা বের করছি হচ্ছে 12x - 6, 12x - 6z হোল স্কয়ার। এটাকে বর্গ করলে x স্কয়ার - 2 × 12x × 6z + 6z হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এখানে হয় 144 x স্কয়ার - 12 × 2 = 12, 6 × 2 = 12, 12 144 xz, 144 xz বা zx, zx + 36 z স্কয়ার। উদাহরণ 5 এর সমাধান। এরপরে আসি আমরা অনুসিদ্ধান্ত না, কাজ 1 এ। কাজ 1 আছে এরকম, এটাও সরল। বলছে 4x + 3y, এটা ধরলাম আমরা এ। এটার কোথায় আছে? এর মধ্যে 4x + 3y এখানে আছে, তাহলে এটাও এ। আর এটা ধরলাম বি, এটাও তাহলে বি। সমাধান। তাহলে আমরা বলবো 4x + 3y সমান এ ধরলাম এবং 4x - 3y সমান ধরলাম হচ্ছে বি। যেহেতু 2 এর আগে পজিটিভ চিহ্ন, এটা আমরা যোগ করব। যোগ করে তাহলে অমিট হয়ে যাচ্ছে 8x সমান a + b। অতএব প্রদত্ত রাশি a স্কয়ার + 2ab + b স্কয়ার
এটা আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বির মান আমরা বের করছি 8x হোল স্কোয়ার, 8 গুণন 8 64 x স্কোয়ার। কাজ 1-এর সমাধান হয়ে গেল। এবার আসি আমরা কাজ 2-এ। কাজ 2-এ বলা আছে x প্লাস ওয়াই প্লাস জেড সমান 12 এবং x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 50 হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। বা এখানে আমরা x প্লাস ওয়াই প্লাস জেড এর মান আমরা জানি x প্লাস ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে 12 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান হচ্ছে 50 প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। বা আমরা বলতে পারি 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 12 বর্গ হচ্ছে 144 মাইনাস 50। বা এটার মান আসে 4 14 9 94। এখন প্রদত্ত রাশি, এই রাশিটার মান আমাদের বের করতে হবে। অতএব প্রদত্ত রাশি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার সমান, প্রত্যেকটা বর্গ করতে হবে। বর্গ কি? এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, এবং এটার বর্গ হচ্ছে প্লাস জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এক্স স্কোয়ার এখানে একটা আছে, এখানে একটা আছে, ওয়াই স্কোয়ার এখানে একটা আছে, এখানে একটা আছে, এবং জেড স্কোয়ার এখানে একটা। তাহলে দুটা করে আছে, আমরা 2 কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy 2yz 2zx। 2 কমন নিলাম, নিয়ে আমরা লিখব xy প্লাস yz প্লাস zx সমান 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান আমরা আগেই নিয়েছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান হচ্ছে 50, ওখানে ছিল 50 ইন্টু মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। 2xy yz zx এর মান হচ্ছে 94। আবার একটু দেখা যাক, 94 পুরোটার মান 94। 2xy yz zx অর্থাৎ 2xy yz zx এর মান 94। এটা হচ্ছে 100 মাইনাস 94 সমান 6। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আলোচনার বিষয়। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো।